ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সুশান্ত স্যার। এসএলএসটি ক্যান্ডিডেটদের জন্য একটা ভীষণ সুযোগ আসতে চলেছে। সম্ভবত আর 7 দিনের মধ্যে হয়তো নিউ যে নোটিফিকেশন বেরোনোর যথেষ্ট সম্ভাবনা আছে। দেখো, যারা 2016 ক্যান্ডিডেট তাদের সম্ভবত যে 55তে এক্সাম হয়েছিল সাবজেক্ট, সেই পদ্ধতিতেই এক্সাম হবে। তাদের এক্সাম সম্ভবত যদি 7 দিনের মধ্যে বিজ্ঞাপনটা বেরিয়ে যায়, অর্থাৎ 31শে মের মধ্যে যদি বেরোয়, তাহলে সেপ্টেম্বরে এক্সাম হবে। হয়তো ইন্টারভিউ প্রক্রিয়াটা তুলে দিতে পারে, ঠিক আছে, আর একাডেমিক স্কোরটাও হয়তো তুলে দিতে পারে। যাই হোক, সেটা সবই সম্ভাবনা। এবং যারা নিউ ক্যান্ডিডেট বা ফ্রেশার, অর্থাৎ 2016 পর যারা বসে রয়েছে, তাদের কাছেও একটা গুড নিউজ যে তাদের এক্সামটা কিন্তু নতুন পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা। প্রথমে একটা প্রিলিমিনারি টেস্ট হওয়ার সম্ভাবনা আছে 100 নম্বরে, এবং তারপরে যে এক্সামটা হবে সেটা সম্ভবত 100 নম্বরে হবে, ইন্টারভিউটা থাকবে না। তাহলে কি হবে, এবং তাদের এক্সামটা কিন্তু ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে যারা ওল্ড ক্যান্ডিডেট তারা দুবার পরীক্ষায় বসার সম্ভাবনা আছে তাদের, তারা নিজেদেরটাও বসতে পারবে এবং নতুনদের সাথেও হয়তো বসতে পারবে। আবারও বলি, সম্পূর্ণটাই সম্ভাবনা। এখনো কমসে কম 7 দিন, অর্থাৎ 21-22 তারিখ পর্যন্ত আমাদের এই মাসের মানে মে মাসের অপেক্ষা করতে হবে। চলো কম্পিটিটিভ ইংলিশে চলে আসি। দিস ইজ সুশান্ত স্যার। তোমাদের রিকোয়েস্টেই ফিলার্স ফর কম্পিটিটিভ ইংলিশ, যেটাকে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, অর্থাৎ কম্পিটিটিভ ইংলিশে যে 2-3টে স্কোরিং পার্ট আছে, যে মোটামুটি পড়লেই কমন, তো তার উপরই আজকে ক্লাসটা দিচ্ছি। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। খুবই ছোট ক্লাস, দেখো, কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্লাস খুব একটা বড় হয় না। যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর ব্ল্যাঙ্কস থাকে তাহলে ক্লাসটা মোটামুটি ইজি হয়, কিন্তু যদি ওয়ার্ডস এর উপর থাকে, কনসেপচুয়াল শূন্যস্থান, 4টে ওয়ার্ডস দিল, কোন ওয়ার্ডসটা মিনিং অনুযায়ী সেন্টেন্সে বসবে সেটা একটুখানি ভাবতে হয়। এখানে মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরই আমি ক্লাসটা দিয়েছি, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা। বনি ইনসিস্টেড, বনি জেদ ধরেছিল, জেদ ধরা। তো ইনসিস্টেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে আমার অন। ব্ল্যাঙ্কসের ডান দিকে কি আছে দেখে লাভ নাই, তবে বলে দিচ্ছি যে সাধারণত প্রিপোজিশনের পর সেকেন্ড ভার্ব আসলে সেটা আইএনজি যুক্ত হয় একমাত্র টু বাদে, কারণ টু এর পর V1 হয় ইনফিনিটিভের রুলস অনুযায়ী। যাই হোক, দেখো, গোয়িং টু মল মানে শপিং মল। নেক্সট, হি কমপ্লেইনড ড্যাশ মি টু দ্য বস, সে বসের কাছে অভিযোগ জানিয়েছিল। আপাত দৃষ্টিতে দেখে মনে হবে টু নয়, কারণ কার কাছে অভিযোগটা জানিয়েছিল? অফিসের বসের কাছে। তাহলে এখানে তো টু আছে। এবার কার বিরুদ্ধে জানিয়েছিল? আমার বিরুদ্ধে, এই জন্য এগেইনস্ট আসবে আনসার। একটু বুঝে করবে, এখানে কিন্তু তোমার ডান দিকটা একটু দেখে নিতে হচ্ছে, ঠিক আছে। কমপ্লেইন, তুমি যার কাছে কমপ্লেইন করছো সেখানে কিন্তু টু হবে, আর যার বিরুদ্ধে করছো সেখানে এগেইনস্ট হবে, এবং কোন বিষয় করছো সেখানে অ্যাবাউট হবে। 3 নাম্বার, দ্য ট্রেন ইজ বাউন্ড ড্যাশ ব্যান্ডেল। বাউন্ডের সাথে ডাইরেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর নেবে। বাউন্ড ফর মানে অভিমুখী, ব্যান্ডেল হতে পারে, কাটোয়া হতে পারে, ঠিক আছে, দিল্লি হতে পারে ইত্যাদি। কোন দিকে যাচ্ছে ট্রেনটা? অভিমুখী। তাহলে বাউন্ডের সাথে কি নেবে? ফর। নেক্সট, টনি ইজ ওর্দি। ওর্দি কথাটার অর্থ হচ্ছে কি? যোগ্য। কিসের যোগ্য? বলছে প্রশংসার যোগ্য, প্রেইজ। তাহলে এর অর্থে তুমি অফ নেবে, আর যদি অ্যাপ্রোপ্রিয়েট ধরে নাও সেখানেও অফ আসবে, ঠিক আছে। প্রশংসার যোগ্য হয় টনি। 5, ফরচুন স্মাইল ড্যাশ হিম অ্যাট লাস্ট। অবশেষে ভাগ্য তার উপর সুপ্রসন্ন হলো। স্মাইলের সাথে অ্যাটো নেয়, সেটা হচ্ছে মৃদু হাসা। অ্যাট আছে এখানে আমার অপশন, কিন্তু যখন ভাগ্য তোমার প্রতি সুপ্রসন্ন হয়, রাতারাতি তুমি বড়লোক হয়ে গেলে, ভাগ্য তোমার প্রতি সদয় হলো, সুপ্রসন্ন হলো, সেখানে কিন্তু স্মাইলের সাথে নেবে আপন। সাউন্ডের কারণে ক্লাস একটু সমস্যা হতে পারে, বাইরে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, দুঃখিত। 6 নম্বর, আই কান্ট মেক ড্যাশ দ্য মিনিং অফ দিস ভার্স। এই কবিতাটির বা এই পোয়েমটি যাই বলি, অর্থটি আমি কি বুঝতে পারছি না। তুমি মেকের সাথে কি নেবে? আউট। মেক আউট মানে কি? আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা। তাহলে এখানে ফ্রেজাল ভার্বটাকে ভেঙে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা হয়েছে, ঠিক আছে। তো একটা হোমওয়ার্ক দিয়েছি তোমাদের উদ্দেশ্যে, বলার আগে বলি
দেখো প্রতিদিন ফেসবুকে 4টে করে পোস্ট করা হচ্ছে, 4টে মুখস্থ পাঠ, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড, ইডিয়মস, এই 6টা পাঠের মধ্যে ঘুরিয়ে ফিরে 4টে পাঠ আমি দেই। হোমওয়ার্কটা দেবে উই শুড নট জাম্প ড্যাশ আ কনক্লুশন, দেখে নেবে অপশনগুলো, প্রত্যেকে আনসার সেন্ড করবে। ভালো লাগে কমেন্ট করলে, ভালো লাগে। সাউন্ডে ডিস্টার্ব হতেই পারে কোনো কারণে, আশা করি এখন হয় না, তবুও হলে তোমরা বলবে। তো প্রত্যেকে ভালো থাকবে, ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।